মরা মাছ কিভাবে জীবিত হয়ে গেল। তো হ্যালো বন্ধুরা, আমি হলাম সুমন আর নতুনদেরকে আমার চ্যানেলে জানাই স্বাগত। আসলে হয়েছে কি, মা এখানে একটা টমেটো মেখে দিয়ে গেল আর মাখাটাও জাস্ট অসাধারণ হয়েছে, মানে নুন ঝাল একদম সমান। আর সেই মাখা খেতে খেতেই মনে পড়লো যে আজকে মাছেদের খাবার দেওয়া হয়নি, তাই ভাবলাম যাই আমি খেতে খেতে মাছেদেরও একটু খাবার দিয়ে আসি। কিন্তু খাবার দিতে এসে দেখি এই অবস্থা। দেখি যে আমার যেই হলুদ মলি মাছটা ছিল সেইটা মনে হচ্ছিল যে মরে গেছে, মানে নড়াচড়া কিচ্ছু করছিল না। আর তাই ভাবলাম হাতে হ্যান্ড গ্লাভসটা পরে মাছটাকে ফেলে জলটাও পরিষ্কার করে দিই। কিন্তু মাছটা ফেলার জন্য যেই ডাবাটার কাছে গেলাম তখনই হয়ে গেলাম অবাক। মানে দেখি যেইখানে মাছটা ছিল সেইখানে মাছটা আর নেই। আর তাই ভাবলাম পদ্মের টপটা উঠিয়ে দেখি যে মাছটা নিচে পড়ে গেছে নাকি। আর টপটা উঠিয়ে পুরো আশ্চর্য হয়ে গেলাম, দেখি যে ভগবানের ইচ্ছাতে মাছটা মরেনি, জলেই সাঁতার কাটছিল। কিন্তু মাছটার মধ্যে তেমন বল শক্তি কিছুই ছিল না। আর তারপরেই বুঝতে পারলাম যে মাছটার এমন হওয়ার কারণ কি। আসলে ডাবাটার সাইড দিয়ে যে শ্যাওলাগুলো বড় হয়ে গেছিল সেই শ্যাওলার মধ্যেই জড়িয়ে মাছটার এই অবস্থা হয়েছে। আর এটা দেখার পর আমি আর রিস্ক না নিয়ে সঙ্গে সঙ্গে ডাবাটা পরিষ্কার করার কাজে লেগে পড়লাম, কারণ ডাবাতে আরো মাছ আছে, তো সেইগুলোর অবস্থা এমন জানি না হয়, তো সেই কারণে। আর শ্যাওলাগুলো চাইলে আমি আগেই পরিষ্কার করে ফেলতে পারতাম, তো করিনি, কারণ তোমরা তো জানোই তো ডাবাটায় কিছুদিন আগে আমার একটা গাপ্পি মাছে কিছু বাচ্চা দিয়েছিল, তো সেই বাচ্চাগুলোই এই শ্যাওলা খেয়ে বড় হচ্ছিল। তাই ভেবেছিলাম আর কদিন পরেই এই শ্যাওলাগুলো পরিষ্কার করব। কিন্তু এইটা বুঝিনি যে মাছগুলোকে বড় করতে গিয়ে আমার অন্যান্য বড় মাছগুলোর এমন পরিস্থিতি হতে পারে। তো যাই হোক, যা হওয়ার হয়ে গেছে, কিন্তু পরবর্তী সময়ে এমন পরিস্থিতির সম্মুখীন যেন আর না হতে হয়, তার জন্য ডাবাটাকে ভালো করে পরিষ্কার করে দিলাম। আর পরিষ্কার করার পর ডাবাটা দেখো কতটা সুন্দর লাগছে। আসলে পরিষ্কার জিনিসের সৌন্দর্য একটু আলাদাই হয়। তো যাই হোক, চলো দুঃখ মনে ভিডিওটা শুরু করে আনন্দ মনে শেষ করলাম। আর শেষে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।